তোমরা যারা 2024 এ এএনএম জিএনএম বা জেনপাস ইউজি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ভীষণ বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি। প্রথমত আইএনসি থেকে দুটো নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার সাথে যাদের মধ্যে এখনো পর্যন্ত একটা ভুল ধারণা রয়েছে যে আদৌ কি পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে ডব্লিউবিজিই বোর্ড ডিক্লেয়ার করে দিয়েছে যে এবছর কিন্তু নতুন বেশ কিছু আরো কোর্স অ্যাড হতে চলেছে জেনপাস ইউজির পরীক্ষায়। আর সবচেয়ে মজার বিষয়টা এটা যে এইসব কোর্সগুলো শুধুমাত্র যারা সায়েন্স স্টুডেন্ট তারা নয়, আর্টসের স্টুডেন্টরাও করতে পারবে। এই বিষয়ে এখনো পর্যন্ত ডব্লিউবিজিই বোর্ড কোনো নোটিফিকেশন না বের করলেও তারা কিন্তু ওয়েবসাইটে লিখে দিয়েছে যে এই বিষয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে যে আগে আমরা দেখেছিলাম যে তুমি যদি সায়েন্স থেকে না পড়ে থাকো, যদি তুমি আর্টস থেকেও পড়ে থাকো, তবুও তুমি জেনপাস ইউজি দিতে পারতে, কিন্তু সেটা তুমি সেকেন্ড পেপারটা দিতে পারতে, ফার্স্ট পেপার নয়, যেটার মাধ্যমে তুমি তোমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা বিএইচএ বলা হয় সেই কোর্সটা কমপ্লিট করতে পারতে, অর্থাৎ তুমি একটা ব্যাচেলার ডিগ্রি পেতে। এতদিন পর্যন্ত আমরা জিএনএম দিয়ে পরে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিটা পাচ্ছিলাম, কিন্তু তুমি জেনপাস ইউজি দিতে পারতে, জাস্ট একটা মাত্র কোর্সে অ্যাডমিশন নিতে পারতে। কিন্তু এবছর নতুন আরও 4খানা কোর্স অ্যাড করা হয়েছে। এমত অবস্থায় আমাদের যেটা ধারণা করা যাচ্ছে যে আমাদের নতুন বেশ কিছু কলেজ অ্যাড হতে চলেছে। আর যেহেতু কোর্স সংখ্যাটা আরও বেড়েছে, তার জন্য আরও নতুন বেশ কিছু সিট সংখ্যাও বাড়তে চলেছে, কারণ নতুন কোর্স মানেই নতুন সিট সংখ্যা বাড়বে। আর নতুন কোর্সগুলোকে চালানোর জন্য কিন্তু নতুন ধরনের কলেজ তৈরি হয়েছে। এবারে এগুলো গভর্নমেন্টে কতটাভাবে কার্যকরী হবে আর প্রাইভেটে কতটাভাবে কার্যকরী হবে সেটা আমরা সিট ম্যাট্রিক্স বেরোনোর পরেই বুঝতে পারবো। তো কি কি কোর্স দিয়েছে বা কি কি কোর্সে তুমি সায়েন্স হও আর্টস হও সকল ছেলেরা ভর্তি হতে পারবে, সেই বিষয়ে আগে আমরা দেখে নিই। তার আগে অবশ্যই বলতে চাইছি, তোমরা যদি চ্যানেলে নতুন দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তুমি নার্সিং প্যারামেডিক্যাল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাবে। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, অনেকখানি হেল্প পাবে। চলো আমরা আগে দেখে নিই যে কি কি নতুন যে কোর্সগুলো অ্যাড হয়েছে সেগুলো কি কি অ্যাড হয়েছে। এটা হচ্ছে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত জেনপাস ইউজি বলো বা এএনএম জিএনএম বলো কোনো ইনফরমেশন বুলেটিন দেয়নি, কিন্তু এটুকু জেনে রাখো 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দ্বিতীয় কথা কি, তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু চলবে একদম মার্চ মাস পর্যন্ত। তুমি যে অনেকের এইচএস পরীক্ষা চলবে, তো তার জন্য চিন্তার কিচ্ছু নেই, তুমি এইচএস পরীক্ষাটা সাবধানে দাও, এইচএস পরীক্ষা দিয়ে পরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সেই বিষয়ে কিন্তু অনেক সচেতন ডব্লিউবিজিই বোর্ড, চিন্তার কোনো কিছু নেই, ঠিকঠাক ঠান্ডা মাথাতে আগে এইচএস পরীক্ষাটা দাও, তারপরে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, আমরা চলে আসি যে কি কি নতুন কোর্স অ্যাড করা হলো। তো এখানে আমরা দেখতে পাবো যে আগে হচ্ছে আমাদের এইসব কোর্সগুলো ছিল, ঠিক আছে, তো ফিজিওথেরাপি বলো, মেডিকেল ল্যাবরেটরি বলো, ক্রিটিক্যাল কেয়ার বলো, অপারেশন থিয়েটার বলো, এইসব কোর্সগুলো ব্যাচেলারের জন্য ছিল এবং ভিজন সায়েন্স অপটিমেট্রিও কোর্সটা ছিল, কিন্তু ম্যাক্সিমামটাই প্রাইভেট কলেজে ছিল, গভর্নমেন্ট কলেজে সেরকমভাবে থাকেনি। আচ্ছা, আমাদের অ্যাড করা হয়েছে নতুনভাবে এই বিএইচ এর পরের থেকে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আর 14 নম্বর 4টা কোর্স অ্যাড করা হয়েছে। সবচেয়ে প্রথমে আসছে ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি। যে সকল ব্যক্তিরা বা যে সকল পেশেন্টরা মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ যাদের মেন্টাল হেলথ কিন্তু সঠিক নয়, তাদেরকে গাইড করার জন্য এই কোর্সটা শুরু করা হয়েছে। তো এই কোর্সটার মাধ্যমে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে তোমাকে যে একটা সায়েন্সের স্টুডেন্টই হতে হবে সেটা কিন্তু নয়, কারণ আমরা দেখি যে আর্টস থেকেও কিন্তু তুমি কেয়ারিং জিনিসটা নিতে পারো, কারণ জিএনএম নার্সও যে গ্রেডে চাকরি করে, বিএসসি নার্সও সেই গ্রেডেই চাকরি করে। তো ধারণা করা যাচ্ছে যে এটা কিন্তু আর্টসের স্টুডেন্টরাও দিতে পারবে। এটা কাদের জন্য? যারা মেন্টাল পেশেন্ট হয়ে থাকে তাদেরকে কেয়ার নেওয়ার জন্য বা তাদেরকে সঠিক পথে তাদেরকে দেখভাল করার জন্য এই কোর্সটাকে লঞ্চ করা হয়েছে। এই কোর্সটা এবছরই কিন্তু নতুন কোর্স, এটা 3 থেকে 3.5 বছর বা কিছু সময় 4 বছরের কোর্স হতে পারে। তো এটা ডিপেন্ড করছে ইন্টার্নশিপ কতদিনের করছো না করছো, এগুলো ইনফরমেশন বুলেটিন এলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো, তবে তুমি ব্যাচেলার ডিগ্রি পেতে চলেছো। দ্বিতীয় জিনিস কি, আচ্ছা এগুলোর ভবিষ্যতের ব্যাপারে যদি কেউ জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে পরে জানাবে যে কোন কোর্সটার ভবিষ্যৎ কীরকম, তাহলে আমি সেগুলো নিয়ে পরে আলাদা ডিফারেন্ট একটা ভিডিও বানাবো যে তোমাদের কোন কোর্সটা চয়েস করা উচিত। সেকেন্ড আমাদের যেটা রয়েছে ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনিক। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এতদিন পর্যন্ত কিন্তু রেডিওলজির কোনো প্রকার কোনো ব্যাচেলার ডিগ্রি হতো না। এসএমএফডব্লিউবির মাধ্যমে কিন্তু আমরা একমাত্র ব্যাচেলার ডিগ্রিতে মানে ডিপ্লোমা ডিগ্রিটা রেডিওলজিতে পেতাম আর কি, যেটাকে ডিআরটি বলা হয়। কিন্তু এখন থেকে সেটার ব্যাচেলার ডিগ্রিটা শুরু করা হলো, এটা কিন্তু শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরাই দিতে পারবে, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে যে সায়েন্স স্টুডেন্টরাই শুধুমাত্র দিতে পারবে, কারণ এসএমএফডব্লিউবিতে ডিপ্লোমাটাও কিন্তু আর্টসরা দিতে পারতো না, তাই সায়েন্সরাই দিতে পারবে। এটা এবারে ভালোভাবে আমরা ক্লিয়ার হতে পারো যখন ইনফরমেশন বুলেটিনটা বেরোবে। দ্বিতীয় জিনিসটা একটু ভালো করে শুনে নাও, এই জিনিসটা কি, তোমরা সিটি স্ক্যানের নাম শুনেছো, এক্সরে এর নাম শুনেছো, এমআরআই এর নাম শুনেছো, তো সেই জিনিসটা তোমার ওইসব মেশিনগুলোর এক্সপার্ট হবে, ঠিক আছে। তো ওগুলো কেমনভাবে চালায়, ওগুলোর মেকানিজমটা কি, সেই জিনিসগুলোকে বুঝবে, ঠিক আছে। তো এতে ভবিষ্যৎটা কি, তুমি বিভিন্ন যে হসপিটালগুলো নতুন তৈরি হচ্ছে তার সাথে সেখানে রিক্রুটমেন্ট হবে, কারণ সেখানে প্রচুর পেশেন্টের এক্সরে বলো, এমআরআই বলো, সেই সব জিনিসগুলো হয়। তুমি নিজের এলাকার মধ্যে যদি তোমার দেখছো যে এলাকায় কোনো একটা পেশেন্টের পরিমাণ বেশি বা তোমার ডাক্তার বেশি আছে, তার জন্য পেশেন্ট বেশি আসে,
কারণ ওইটা একটা আউটডোর, ধরো কোনো একটা প্রচুর ডাক্তার ওখানে আছে, ঠিক আছে, কোনো একটা বহির্বিভাগ ওইখানে রয়েছে আর কি। তো তার জন্য তুমি সেই এরিয়ার মধ্যে একটা যদি সেই মেশিনকে ইনস্টল করতে পারো, তাহলে তোমার কাছে অনেক মানে পেশেন্ট আসবে, যেখান থেকে তোমার একটা ইনকামের সোর্স হবে। এটা কিন্তু তোমার কি, এটা তুমি নিজে বিজনেসের মতন জায়গাতে তুমি যেতে পারবে। তাছাড়া গভর্নমেন্ট চাকরি তো হয়, ওকে, প্রাইভেট বিভিন্ন যেই নার্সিং হোমগুলো হয় সেখানেও কিন্তু চাকরি হয়। এটা খুবই ভালো একটা কোর্স। আর এটা কিন্তু মানে তুমি একটা জিনিস ভেবে দেখবে, এটা এমন একটা কোর্স যে তোমার যদি একটু কিছু লেগে গেল, হাড় ভেঙে গেল, বা তোমার মাথা ব্যথা, পেট ব্যথা, সবেতেই কিন্তু আমরা এক্সরে, এমআরআই, সিটি স্ক্যানার এইসব জিনিসগুলো করে থাকি। খুবই ভালো একটা জায়গা, এটা খুবই ভালো ফিউচার, এই কোর্সটার দিকে যেতে পারো তোমরা। আচ্ছা, নেক্সট যেটা আমাদের রয়েছে ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। এই জিনিসটা কি, যে এইটা বিশেষ করে কোভিডের পর থেকেই লঞ্চ করা উচিত ছিল, তো একটু লেট হয়েছে। যে যত কিছু ইনফেকশন, ধরো আমাদের হসপিটালের বিভিন্ন ইনফেকশনগুলো যেগুলো ছড়াচ্ছে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াগুলো, এত পেশেন্ট আসছে, সেই সব জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করা হচ্ছে, যে ডিপার্টমেন্টটা পুরো একদম মানে হসপিটালকে স্যানিটাইজ করবে, সেই সবগুলোকে ম্যানেজ করবে। মানে তুমি যেসব, তুমি তো আর মানে কর্মী হিসেবে যাবে না, তোমার আন্ডারে কেউ কাজ করবে, তুমি কি করবে, তোমার তাদের সুপারভাইজার হিসেবে থাকবে, তাদেরকে তুমি ম্যানেজ করবে, যে এইটাকে এই জায়গাতে এটা সাপ্লাই দিলে এই সব জিনিসটাতে তুমি থাকবে। ওকে, বুঝতে পারা গেল। এটা নতুন কোর্স, কিন্তু এটা কিন্তু সায়েন্স আর্টস উভয় পক্ষেই দিতে পারবে, আমি যেটা আশা করছি। এটা ক্লিয়ার কিন্তু নোটিফিকেশনের পরেই বোঝা যাবে। নেক্সট কোর্স যেটা রয়েছে, যেটা ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি। অর্থাৎ কি, যে অনেকের থাকে অ্যাজমা থাকে, তারপর তোমার মানে শ্বাসকষ্ট, শ্বাস রোগী যেটা হয়, মানে শ্বাসকষ্টে ভুগছে, যাদের হচ্ছে তোমার শ্বাস নিতে প্রবলেম হয়, অনেক বয়স বেড়ে গেলে মানুষের ধীরে ধীরে এইসব প্রবলেমগুলো হয়, বিভিন্ন যাদের স্ট্রোক হয়েছে আর হয়েছে, এইসব পেশেন্টগুলোর দায়িত্বটা তোমাদের উপরে থাকবে, যে তার শ্বাস প্রশ্বাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ধরো কোনো একটা হসপিটালের অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, কোনো একটা পেশেন্টের বেডে হসপিটাল মানে অক্সিজেনটা ঠিকঠাক যাচ্ছে কিনা, এইসব জিনিসগুলো কন্ট্রোল করার দায়িত্বটা তোমার কাছে থাকবে। যে ওর শ্বাস প্রশ্বাস নিতে কোনো প্রকার যাতে কষ্ট না হয় কোনো পেশেন্টের, এই দায়িত্বটা কিন্তু তোমার উপর থাকবে। তো এইটার উপরেও কিন্তু একটা কোর্স হচ্ছে, আর এইটাও আশা করা যাচ্ছে সায়েন্স আর্টস উভয় পক্ষে দিতে পারবে। হয়ে গেল, এগুলো নতুন আমাদের কোর্স যেগুলো আপলোড করা হয়েছে, যেগুলোতে আমরা নতুনভাবে সায়েন্স আর্টসরাও কিন্তু যেতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা, এএনএম জিএনএম তার সাথে জেনপাস ইউজের জন্য আইএনসি যে নোটিশটা বের করছে, সেই নোটিশটার ব্যাপারে আমরা একটু দেখে নিই। দেখো, দুটো নোটিশ বের করেছে। প্রথমে হচ্ছে আমরা এই নোটিশটাতে চলে আসি, যেটা বের করেছে বিএসসি নার্সিংয়ের জন্য 29 জানুয়ারি 2024 বের করা হয়েছে, 2-3 দিন আগে বের করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যে বিএসসি নার্সিং এর 2024-25 যে সেশন, অর্থাৎ এবছরের যেই কলেজে ভর্তির সেশনটা, সেটা কিন্তু তোমার এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড বিফোর 15 জুন 2024, এইটার আগে তোমার কন্ডাক্ট করার হচ্ছে দেওয়া হয়েছে, একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। আর বলেছে তোমার একাডেমিক সেশনটা শুরু করতে বলেছে 1 আগস্ট 2024। এবার অনেকে বলবে, স্যার আমাদের তো জেনপাস ইউজির পরীক্ষা তাহলে 30 জুন আছে, তাহলে আমাদের তো এর পরে হচ্ছে। ওটা প্রতি বছরই হয়, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু তোমাদের একাডেমিক সেশনটা ধরে নাও আগস্ট বা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এটা একটু 1 মাস এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন কত, 30 সেপ্টেম্বর 2024, এতটা পর্যন্ত আইএনসি অ্যাপ্রুভাল দিয়ে থাকে, ঠিক আছে। তো তার মধ্যে আমরা এই 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়াটা নিয়ে মেন কথা। ওকে, 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। মোদ্দা কথা 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যায় বেশিরভাগ কলেজে, চিন্তার কিছু নেই। তো সেই বিষয়ে আমরা আলাদাভাবে জানিয়ে দেবো। তো এটা আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, পুরো ইন্ডিয়ার যত নার্সিং কলেজ আছে তাদেরকে কিন্তু এটা কন্ট্রোল করে। তো সেখান থেকে ইনস্ট্রাকশন এসছে। তো নিশ্চিন্তে থাকো, পরীক্ষা হচ্ছে, আর সেটা তোমাদের ভর্তি কলেজ কবে থেকে স্টার্ট হবে সেই বিষয়েও বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলে দিয়েছে। না, আরও কিছু লিখে দিয়েছে, যে যেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে যে এন্ট্রান্স হয় বা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স হয়ে থাকে, ধরো যেমন আলিয়া ইউনিভার্সিটির আলাদাভাবে এন্ট্রান্স টেস্ট নেই, আর আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যেটা জেনপাস ইউজি নিয়ে থাকে, ঠিক আছে। তো সেই বিষয়ে বলে যে সবাইকে নিতে হবে সেই এগুলোকে, সব কিছু ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করে। এটা বিএসসি নার্সিং যেমন হলো, তো এএনএম জিএনএমদের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে, কি বলেছে, লাস্ট ডেট অফ অ্যাডমিশন নার্সিং প্রোগ্রাম ফর একাডেমিক ইয়ার 2024-25, মানে এবছর থেকে পরের বছরের মানে যে সেশনটা রয়েছে একাডেমিক সেশনটা, সেইখানে কি বলেছে, যে 30 সেপ্টেম্বরের মধ্যেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, আর 1 আগস্ট থেকে তুমি আর কি এটা করে দিতে শুরু করে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। মানে এটাও কিন্তু সেম, যে 30 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, বা ধরে নিতে পারো 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরু হয়ে যায়। জেনপাসের থেকে একটু ডিলে করে কিন্তু শুরু হয়ে যায় ঠিকঠাক, ওই 15-20 দিনের একটা গ্যাপ থাকে। ওকে, এই দুটো নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু 1 ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে। তো মোদ্দা কথা কি, আমাদের নিশ্চিন্তে থাকো, যথেষ্ট ভালোভাবে পরীক্ষা হবে এবছরের পরীক্ষায় অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। আমাদের যেটা ধারণা হচ্ছে যে মানে এবছর মাধ্যমিকের যে পরীক্ষা হলো, তোমরা দেখেছো যে মাধ্যমিক পরীক্ষায় যেটা আজকের থেকে শুরু হয়েছে আর কি, সেখানে প্রতিটা কোশ্চেনের পিছনে একটা করে কিউআর কোড দিয়েছে, যাতে কোনোভাবে কোশ্চেন লিক না হয়।
এই জিনিসটা কিন্তু এবছর যদি WBGI বোর্ড করে খুবই ভালো হবে, যে প্রতিটা কোশ্চেনের পিছনে যদি QR কোড দিয়ে দেয় তাহলে কিন্তু কোশ্চেন লিক হওয়ার সম্ভাবনাটা কমে গেল। কারণ যদি কোনোভাবে QR কোডটা একবার স্ক্যান করে নেয়, যেই স্টুডেন্টের জন্য ওটা অ্যাসাইন করা আছে সেই স্টুডেন্টটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে, সেই স্টুডেন্টটা ধরা পড়ে যাবে, ব্যাস তখন কিন্তু ওর পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাহলে যেটা আগের বছর যেই জিনিসটা হয়েছিল ANM JNM প্রচুর স্টুডেন্ট হচ্ছে আগের থেকে কোশ্চেন পেয়ে গিয়েছিল, কোশ্চেন লিক হয়ে গিয়েছিল, সেটা কিন্তু এবছর থেমে যাবে। তো এটা একটা ভালো জিনিস হবে, যদি করে খুবই ভালো। দেখা যাক কি হয়, আশা করি যদি এরকম স্টেপটা নিতে পারে গভর্নমেন্ট থেকে খুবই ভালো হয়। চলো তাহলে আজকের মতন এই কটা আপডেট ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।